আমার রাসূলুল্লাহ ফরমায় এর লাগি 3 দিনের মধ্যে বালা দিন ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ সবথেকে উত্তম দিন হলো জুমার দিন এর লাগি দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়িও যদি আদম আলাইহিস সালামের জন্মদিন বেশি দুরূদ পড়া লাগে আমার নবীর জন্মদিন মুখ কাটিয়া বলা লাগে মাতকা বলে এই দিন আমার নবীর জন্মদিন হওয়ার কারণে উম্মত লাগি বহু বড় নেয়ামত সৃষ্টির লাগি বহু বড় নেয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ নেয়ামত খালি মানুষ লাগি নাই রাসূলুল্লাহ নেয়ামত আরশে আজিম তো লইয়া তাহতা সারা পর্যন্ত আল্লাহ যত কিছু পয়দা করছেন আর করবা সব সৃষ্টির লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নেয়ামত। আর আমার নবীর চাওয়া চাহিদাটা শুধু মানুষের কাছে না, আমার নবীর চাওয়া, আমার নবীর জিজ্ঞাসা, আমার নবীর প্রয়োজনীয়তা, আমার নবীর প্রাসঙ্গিকতা আল্লাহর সমস্ত মাখলুকের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর লাগে হরিণী এক ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা দুধ খাওয়াইয়া আমি আইমা আমার জিম্মাদার মানি গো নবী আমার ছাড়িয়া দেও। আমার রাসূলুল্লাহ ছাড়িয়া দেন কোন যাও আহারে শিকারি আইবার আগে তুমি আইও শিকারি আর আমার রাসূলুল্লাহ হরিণীর রাস্তার দিকে চাইন শিকারি পৌঁছবার আগে হরিণী পৌঁছে যায়। কি বলে হায় হায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাখি। আমার রাসূলুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আমার বাসা তোরে পাখি ধরিয়া বাচ্চা ধরিয়া নিছে আমার নবী বাচ্চা নিয়ে ফেরত দেন কন্যা। সুবহানাল্লাহ। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা শের হইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন আনতাল্লাযী লাউলা কালামা আনতাল্লাযী লাউলা কালামা খুলিকাত কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ আপনারে বানাইতে না তাইলে সৃষ্টি জগতের কোনো কিছু আল্লাহ বানাইতে না। ইসলাম দিন কুরআন হাদিস আমরা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশি বুঝছেন খালি নাই সাইরো মজহবের তিনও ইমাম তো বেশি বুঝছেন। সাহাবায়ে কেরামের পরে যদি দিন সবথেকে বেশি কেউ বুঝিয়া থাকেন এই খেয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই কইছে না আনতাল্লাযী লাউলা কালামা খুলিকা মরউন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা কাল্লা ওয়ালা কাল্লা কখনো না ওয়ালা এবং না। সুবহানাল্লাহ। মানে আমরা যেটা কই না 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 কখনো না আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুকেই আল্লাহ সৃষ্টি করতেন না। সেই সত্তা সেই জাত মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি জান্নাতে যিনি আরশে আজিমে যিনি বাইতুল মামুরে যিনি বাইতুল মুকদ্দাসে যিনি কাবায় যিনি সমস্ত মসজিদে মসজিদে যিনি প্রকৃত প্রত্যেক মুমিনের কলবে কলবে যিনি তিনি হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর মখলুক। হ্যাঁ আর আল্লাহর মখলুক সমস্ত মখলুকের মাঝে আল্লাহর একজন মাহবুব আল্লাহর একজন এই মাহবুব খানে একজন মাহবুবের দিকে সেই আল্লাহ যা দেখা যায় যা দেখি না যা বুঝি না যা দেখমু যা দেখতাম না আন্দাজে জ্ঞানে বুদ্ধি কুলাইতো নাই সারা এক চেহারার দিকে সেই আল্লাহ পয়দা করছ। এর লাগি আফসুস তারা লাগি যারা ইয়াজিদের লোক ধরিয়া হযরত হুসাইনটা দিয়ে তাদের শহীদ করছে তারা একবার তা চাইল না এন মুখে দিনও চাইতে শরীরে দিনও চাইতে রাসূলুল্লাহর দাফ পারে আমরা খার উপরে হাত তুললাম তা মানা লাগবো। আর যদি বেদাতে হাসানা মানো না শরীর তো নেইলা আছে খাবার বদলা লাগবো গরুর সাল তুলিয়া ফালানি লাগবো কারণ রাসূলুল্লাহর জবানাত ইলা সাল আসিল না ঠিক নি না। মসজিদ ভাঙ্গিয়া খেজুরের ডাল আনিয়া মসজিদের সালা দেওয়া লাগবো ঠিক নি না। মসজিদের মাইক খুলিয়া আজান দেওয়া লাগবো কথা ঠিক নি না। সুতরাং যদি হলতা ঠিক রাখবার হতে বেদাতে সাইয়্যা মানিও না বেদাতে হাসানা মানিলাও আর মিলাদ শরীফ পড়ো বা না পড়াতে কোনো আপত্তি নাই কারণ মিলাদ শরীফ তারা পড়ে যারার দিল নবীর মায়া আছে। হ্যাঁ মিলাদ তারা পড়ে যারা দিল নবীর। 16ই ডিসেম্বর বিজয় দিবস
ভাষা দিবস আছে না না? এটা কিতা? এটা জাতীয় সংস্কৃতি, এটা জাতীয় সংস্কৃতি। জাতীয় সংস্কৃতিটা এই সমস্ত দিবসগুলো পালন করতে হইব। কারণ দিবস পালন করার কথা আল্লাহ কোরআন শরীফে কইন, মুসা তোমার উম্মতরে আমি যেটা দিন হলো নিয়ামত দিছি, যেটা দিন হলো বালা মুসিবত ধরে তারারে বাঁচাইছি, তারারে আমি আল্লাহ কইছি ওটা দিন হলো রে মনে রাখবার লাগি, পালন করবার লাগি। হ্যাঁ, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মাতুকা ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন হলো পালন করো। দুনিয়া বিখ্যাত মুফাসসির হলো এটা আয়াতের তাফসীর করছেন, আল্লাহর দিন হইল বিপদনে বাঁচবার দিন, আল্লাহর দিন হইল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইবার দিন। কোন কোন দিন? বিপদনে বাঁচিবার দিন। মূসা আলাইহিস সালাম, তুমি তোমার উম্মত লইয়া নীল নদী পাড়ি দিয়া গেলা, বিপদনে বাঁচিলাই, কন্যা সুবহানাল্লাহ। এই দিনটা পালন করো। উম্মতে মূসায় আশুরা রোজা রাখতা, কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ফরমান, আমি হিজরত করিয়া মদিনাতে এবার গেলাম, গিয়া দেখি ইহুদি হলে আশুরার দিন রোজা রাখে। আমি দেখাইলাম তোমরা আজ রোজা রাখছো কেন রে? বলে আমরা নবী মূসা আলাইহিস সালামের দিন নীল নদে তার দলবল লইয়া বাসি সৈন্যের লাগি আমরা দিন পালন করি। আমার নবী ফরমান, তোমরা তো বাগর মূসার উম্মত নাই, তোমরা মূসার বাগর উম্মত নাই। কারণ তোমরা মূসা আলাইহিস সালামকে পুরা পুরা মানো না, কিন্তু মূসা আমার ভাই। তোমরা তোরে মূসার বিপত্তনে বাঁচার দিন আমি বেশি পালন করা আমি হকদার। ওদের এখন এবার রোজা রাখবো একটা, আর বাঁচিয়ে থাকলে আগামী বছর তোদের দুইটা। কারণ তোমরা ইহুদি হলে রাখো একটা, আমরা রাখবো দুইটা। সুবহানাল্লাহ কই জানি না? যতদিন পর্যন্ত রমজান শরীফের রোজা ফরজ হইছে না, অতদিন পর্যন্ত এই রোজা রাখা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ আছে। কন্যা সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মূসা আলাইহিস সালামের দিবস পালন করছেন আশুরার রোজা রাখিয়া, আর আমার রাসূলুল্লাহ তার জন্মদিবস পালন করছেন প্রতি সোমবারে রোজা রাখিয়া। সুইলান সাউমিল ইসনাইন, জিজ্ঞানি রাসূলুল্লাহ আপনি কেনে প্রতি সোমবারে রোজা রাখেন? সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ জবাব দেন, আমি প্রতি সোমবারে রোজা রাখি ওই কারণে সোমবারে ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে। মাতুন না, রাসূলুল্লাহর জন্ম কি বার হইছে? সোমবার। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন কি বারে? জুমাবার, শুক্রবার। মাতুন না, কি বারে? শুক্রবার। আর আমার রাসূলুল্লাহ আল্লাহ জমিনে পাঠাইছেন কি বারে? সোমবার। আদম আলাইহিস সালাম দুনিয়াত পাঠাইছিল জুমার দিন। মাতুন না, ব্যস্ত হারাইছেন জুমার দিন, ব্যস্ত বার করে দিয়েছেন জুমার দিন। হায় হায়, আমার রাসূলুল্লাহ ফরমাইন এর লাগি 3 দিনের মধ্যে বালা দিন। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, সবথেকে উত্তম দিন হইল জুমার দিন। এর লাগি এই দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়িও। যদি আদম আলাইহিস সালামের জন্মদিন বেশি দুরূদ পড়া লাগে, আমার নবীর জন্মদিন মুখ কাটিয়া বলা লাগে। মাতুকা বলে এই দিন আমার নবীর জন্মদিন হওয়ার কারণে উম্মত লাগি বহু বড় নেয়ামত, সৃষ্টির লাগি বহু বড় নেয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ নেয়ামত খালি মানুষ লাগি নাই, রাসূলুল্লাহ নেয়ামত আরশে আজিম তনে লইয়া তাহতা সারা পর্যন্ত আল্লাহ যত কিছু পয়দা করছেন আর করবা, সব সৃষ্টির লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নেয়ামত। মানে আমার নবীর চাওয়া চাহিদাটা শুধু মানুষের কাছে না, আমার নবীর চাওয়া, আমার নবীর জিজ্ঞাসা, আমার নবীর প্রয়োজনীয়তা, আমার নবীর প্রাসঙ্গিকতা আল্লাহর সমস্ত মাখলুকের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর লাগে হরিণিয়া কই রাসূলুল্লাহ আমার বাচ্চা দুধ খাওয়াইয়া আমি আইম আমার জিম্মাদার মানি গো নবী, আমারে ছাড়িয়া দেও। আমার রাসূলুল্লাহ ছাড়িয়া দেন, যাও। আহারে শিকারি আইবার আগে তুমি আইও।
শিকারি আর আমার রসুল্লাহ হরিণীর রাস্তার দিকে চাইন, শিকারি পৌঁছবার আগে হরিণী পৌঁছে যায়। কি বলে? হায় হায়, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পাখি। আমার রসুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার তোরে পাখি ধরিয়ে বাচ্চা ধরিয়া নিছে। আমার নবী বাচ্চা নিয়ে ফেরত দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সরকারে কায়নাত সম্পর্কে আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইন, আমি ছোটবেলায় যখন রসুল্লাহর কাছে কাছে সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাহেবের অনুসরণ করিয়া আটিতাম, আমি আল্লাহর কসম করে কইয়ার ও পাথরে আমার নবীরে সালাম দিছে আমার কানে শুনছি, ও গাছে সালাম দিছে আমার কানে শুনছি। জুড়ে কইন আল্লাহু আকবার। বা ইমানদার হল, আমরা ইমান লইয়া বড় খেলা চলে। কতিপয় সামান্য কিছু মানুষ আমরা এখনো লানিতে আছি, আমরার বাচ্চান্তরে খাড়িয়া নেওয়ার চেষ্টা চলে। রসুল্লাহ ফরমাইছেন, খারিজির আলামত হইল যে তা খারিজির দল হামাই ভাই, তার পরিচয় হইল বহুতটা। এর মাঝে দুইটা পরিচয় আজকে হই। একটা হইল আহদাসুল আসনান আর সুবাহাউল আহলাম, তার বয়স কম হইব, এটার উপরে উপরে বুদ্ধি হইব, জ্ঞান হইব, ডিপ নলেজ থাকবে না, তাফাক্কুহ ফিদ্দিন থাকবে না। আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়া আইয়া এ বাপরে ইসলামিকায় উস্তাদরে ইসলামিকায় কথা ঠিক নি না। যদি জিকা বলে তার দলিল খানো পাইলাই বলে বুখারী শরীফ আছে, বলে তো দমলো আমার কোনো বুখারী শরীফ আছে, খানো বার করে দেখা হয়। বুখারী শরীফ আনা দেখো হুজুর, ইকান আমি জানি, ইকানও আমি পড়ছি না, ইকান তো বুখারী শরীফও না পাথর না। বুখারী শরীফ দেখান, এখানেও বাংলা কিছু লেখা, এখানেও উল্টাপাল্টা কিছু লেখার সুযোগ এখন পর্যন্ত যত হাসি আছে সব হাসিয়াত বুখারী শরীফের সঠিক ব্যাখ্যা লেখা আছে। আমার যতটুকু জানা এখনো উল্টা কেউ কিছু হারাইতো, ইকান করতো না, ইকান পড়াইতো না, যে দেখাইছে হয়েও জানে না। আর আর যারা ইকান পড়িছে আর হিদলো গেছে গিয়া, তারা বুখারী শরীফে মুখতসর করতে চায়, ওইখান বড় কিতাব ওখানে গুরু করার দরকার। এর অর্থ হইল যেটা তারার মতর বিপক্ষে ওগুনটা বাদ দিয়া বুখারী বানাই নিত, আর বাদে কইতো বুখারী শরীফ আছে, উল্টা খান যে আছে ই বুখারী বার করলে পাওয়া যাইতো নাই। ও মতলবটা হাসিল করার চেষ্টা চলের কথা ঠিক নিনা না। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ 2 লক্ষ হাদিস করে আল্লাহর হাবিবর রোজায় আতরকে মুরাকাবা করি করি এক হাদিস লেখতে গিয়া একবার ওযু করছেন, একবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে মুরাকাবা করছেন, আল্লাহর হাবিবের পক্ষ থেকে ইজাজত পাইছেন হাদিস লেখেন। ওটা তো তারার সন্দেহ আছে, তারার মতো উল্টা যে গুণ বাদ দিত, এটা ইসলামী সংস্কৃতি নাই, কোনো মুসলমানের কাজ নাই। বরং এই অভ্যাসটা হইল ইহুদি হল, তারা যেখানেও রাসূলুল্লাহর শান দেখত ও কিতাব তুলে তারা ওখানে কাটিয়ে পারে। উলামায়ে কেরাম এখানে আসেন, তাফসীরের কিতাব খুললে ভাইবা, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদাত। ইহুদি হলে দাবি করে আমরা নির্দিষ্ট কদিন দুজকতা হুমের বাদে বাড়াইয়া ব্যস্ত যাইব গিয়া, তারা জিজ্ঞাসা নিলে এর বাদে ই দুজক খারাপ থাকবা, কয় উম্মতে মুহাম্মদী থাকবা। তারা জিজ্ঞাসা তোরা কদিন থাকবা, কই 7 দিন। কেউ কেউ কয় আমরা 7 দিন না 40 দিন। মুসা আলাইহিস সালাম তৈয়াদে গেছিলা আর আমরা গরুর পূজা করতাম, ও 40 দিন আমরা থাকতাম। আর কেউ কেউ কয় যে আল্লাহ 7000 বছরে এখন তার সৃষ্টি করছিল, 7000 বছরে 1000 বছরে একদিন আমরা 7 দিন থাকব। আমরা তারা 7 দিন বাদে যখন বাড়িয়ে যাইবে কি, 40 দিন বাদে বাড়িয়ে যাইবে কি, উম্মতে মুহাম্মদী দুজক পড়া থাকবে। নাউজুবিল্লাহ কইতেই না, উম্মতে মুহাম্মদী দুজক পড়বা না, ইহুদি সকল জাহান্নামে থাকবা, উম্মতে মুহাম্মদী জান্নাত পড়া থাকবা। জুরাগান সুবহানাল্লাহ। إن الذين آمنوا وعملوا الصالحات
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এরকম না সুবহান, খালিদিনা ফিহা আবাদা। ইহুদি বেটায় কিতাব পড়িয়া পয়লা দিন পাইছে রাসূলুল্লাহর নাম 3 বার, কয়বার? যখন কয়বার? 3 বার, 3 জায়গাত নাম পাইয়া ওখান খাটিছে, খাটিয়ে ওখান ছিড়িয়া ফেলাইছে। আবার গোফলা কি গেছে হইছে না? হ্যাঁ, ইহুদি বেটায় কিতাব পড়াত লাগছে, তাওরাত কিতাব পড়িয়া রাসূলুল্লাহর নাম কয়বার পাইছে? 3 বার পাইয়া ওখান খাটিয়া পড়াইছে। রাসূলুল্লাহর নামে বরদাস্ত করেন না। বাদর দিন কিতাব পড়াত লাগছে, দেখে এই কিতাব রাসূলুল্লাহর নাম 3 বার নাই, লেখা 6 বার। হয় না সুবহানাল্লাহ? রক্ত মরা হইলে হইতো না, মরা গরু ঝুঁকে ধরে না। দুরকম সুবহানাল্লাহ। 6 বার ভাইয়া আইজে খাটিছে, 6 বার খাটি লাইছে। বাদর দিন কিতাব মেলিছে, 6 বার নাই, দেখে এখন 9 বার। ডেইলি 3 বারে দেখিয়া তার বড় হুজুরের কাছে গেছে, ইহুদি পণ্ডিতের কাছে গিয়া কইছে, সাহেব আমি তো আখেরি জামানার নবীর নাম 3 বার পাইলাম, কাটিলাম। বাদর দিন 6 বার, 6 বার দেখিয়া কাটিলাম, বাদর দিন 9 বার। কিতা ঘটনা? বলে খবরদার খাটাখাটি করিস না, যদি খাটসতে তোর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া একটা লোক যার তওরাতর থাকতো না। সাবধান হয়ে যা, আর কাটাকাটি করিস না, কারণ এই এমন এক জাত জানে বাদ দিলে তোর তৌরাত থাকতো নাই। তৌরাত টিকাই তৈলে, তোর নবী মুসার নবুয়ত টিকাই তৈলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত টিকাই তৈলে। কেনে আমার রাসূলুল্লাহ যদি মুসা আলাইহিস সালামে রসুল না হই, তাহলে তার ইমান থাকবো না, মাতন না। আমার নবীরে তসদিক করিয়া সব নবী হল নবী, জুড়ে হন সুবহানাল্লাহ। সুতরাং কোন নবীর ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা প্রত্যেক নবীরেই রসুল মানি, নবী মানি, মানি না? রসুল হলে রসুল মানি, নবী হলে নবী মানি। এই কথাগুলা কোরআন শরীফে আছে না নাই? কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনিয়া সারার ইমান হইছে। ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা কামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাতুন্না সুম্মা জাআকুম, এর বাদে রাসূল আইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমরা এই জমিনে পাঠাইবার আগে 2টা সমাবেশ করছেন। কয়টা জুড়ে হয়? 2টা সমাবেশ। একটা হইল নবী হলোর মাঝে একটা সমাবেশ, আর একটা আম জনতার সমাবেশ। নবী হলোর সমাবেশও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনাইছেন, আর আম জনতার সমাবেশও আল্লাহ তান পরিচয় দেওয়াইছেন। তবে দুইটা আয়োজনের উদ্দেশ্য ঘুরাইয়া তুমি যদি এই নবীর উপরে ঈমান আনো, এই নবীর সাহায্য করো, তোমার তান্ডে নবুয়ত রিসালাত দিব। তার নবুয়ত রিসালাতের সময় যদি তুমি দেন বাকি থাকো, তুমি দেন সবটা ছাড়িয়ে তান উম্মত হইয়া তানরে সাথ দিবাই। যদি সাথ দাও তোমার তান্ডে নবী রসুল বানাইমু, হইলে একটা। আর আরেকটা হইল সারা নবী রসুল সকল কায়নাতের সব রুহরে এখানে করি আল্লাহ হইন আলাস্তুবি রব্বিকুম, আমি তোমার তানোর রব নাইনি। কেউ জানেন না আমরা রব খে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন আমরা রব খে। আল্লাহর হাবিবে জবাব দেন, আপনি আমরা রব বালা, আপনি আমরা রব। আর আল্লাহর নবী যখন বালা কইছেন, সবে শুনিয়া তখন বালা হইয়া ইমানদার হইছ। এর লাগে আমার রাসূলুল্লাহ ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যত বাচ্চা দুনিয়ার জন্ম নেয়, সব মুসলমান হইয়া জন্ম নেয়, মুমিন হইয়া জন্ম নেয়। তার মায় বাপে তারে মুশরিক বানায়, তার মা বাপে তারে নাসারা বানায়, তার মা বাপে তারে ইহুদি বানায়, তার মা বাপে তারে অগ্নি পূজারী বানায়। যে যার মা বাবার কুলো জন্ম নেয়, তার মা বাপ যে ধর্মের অনুসারী, তার আওলাদ রেহে ওই ধর্মের অনুসারী বানায়। আমার আল্লাহ তান হাবিবর ওসিলায় রুহের জগতে সবরে মুমিন বানাইয়া জমিনও ফাটাইছ। তাইলে হনর ইমান নবীর ছিলে,
হন সাহাবাই নবী রসুল্লাহ ইমান আনছেন নবী রসুল্লাহ জমিনও আইয়াও আল্লাহ নবী তারার ধন্যবাদ বাকি রাসুলটা শুনে না আমার নবী করবেন আমার ভাই মুসা আমার হক পেশে আমি রোজা রাখতাম জুড়ে হইল সুবহান আল্লাহ নবুয়তের ভ্রাতৃত্বের বন্ধনে আমার নবীর এই উক্তিটা কত মহান এর লাগে আমরা কই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সুবহান হাজরিন কিরাম সামিনে আযম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে যে নিয়ামতের বাগিদার বানাইছে এই নিয়ামতের বাগিদার নবীও হলো ইবা লাগে আফসোস করছে হ্যাঁ 70 জন নবীর মাজার শরীফ মসজিদে খাইফের ভিতরে আছে কতজন কোন জায়গাতে অবস্থিত মিনাত মসজিদে খাইফের ভিতরে 70 জন নবীর মাজার শরীফ আছে আর একবারে হাজারে আসনে জমজম কুয়া পর্যন্ত 700 নবীর মাজার শরীফ আছে এরা নবুয়ত রেসালতের দায়িত্ব শেষ করিয়া বাবা আদম আলাইহিস সালাম সন্তান আওলাদ হলে বাবা আমার খাম শেষ আমার নবীর খাম শেষ হয়েছে কোনদিন কইতে পারবা না নি বিদায় হওয়ার দিন তার দায়িত্ব শেষ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমার নবীর আল্লাহ এখন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আপনার নবুয়তের দায়িত্ব শেষ এখন আমার কাছা লইলেইতা মনোনিবেশ করুকা দোয়া দুরুদ করুকা রিটার্ন 10 জিলহজ 9 জিলহজ আমার রাসূলুল্লাহ কিতা করছে আল্লাহ তানে পেনশনও দিলেন কন্যা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের দায়িত্ব খাস যখন শেষ হল বাবা এখন আমি ইতিমধ্যে 69 বার কাবা শরীফ বানাইছি তাওয়াফ করছি আর এখন আমি যাই আর কি আমার আল্লাহ লোকে আমি আদা দিছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তো শিবানবা আমি তান বার চাইমু বার চাইতে যাইতে ফাইলেও বালা না ফাইলেও বালা অপেক্ষা করতে করতে কেন ফাতর সময় আইছে হঠাৎ জিবরিল আলাইহিস সালাম ফিরিস্তা হল লইয়া আইসেন আজরাইল ইসলাম আইসেন তান দান কবজ করছেন আর জিবরিল ইসলামে তান্ডে ফিরিস্তা হল দিয়া গোসল দেওয়াইয়া খবর লাগাইয়া জবালে আবু কুবাইসুল গারুল কানজর পিঠে তান্ডে দফন করিয়া দিয়া গেছেন সুবহান হাজরিনে কেরাম আমরা রে আল্লাহ এটা কুচ্ছু লাগছে না দোয়াও করছি না কান্দিছিও না হ্যাঁ প্রথমও পড়ছি না হ্যাঁ নমাজও 2 রাকাত পড়ছি না যে আল্লাহ তোমার নবীর উম্মত আমরা বানাও দোয়া করছি আর আল্লাহ আমরা তার হাবিবের উম্মত বানাইছেন আয় হায় দয়াল আল্লাহ দয়া করিয়া আমরা দয়াল নবীর উম্মত বানাইছি একবার সবাই একবার খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত তোমরা যদি খান্দা কুটা করিয়া আমার রোজা শরীফ পর্যন্ত পৌঁছে যাইতে পারো আর আমার জিয়ারত করিলাও উম্মত হল রে চিন্তা করিও না আমি তোমরার বেহেশতের জিম্মাদার হই যাইব আল্লাহ আমরা সব রে তোমার হাবিবের জিয়ারত নসিব করো আমিন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত সুবহান তাকাব্বাল মিন্না بزيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم এমন নবী যদি তাই আল্লাহর কাছে কিছু সাইন করে লাগে আল্লাহ ফেরত দিন না এমন সম্পর্ক এর লাগি একটা কথা গত জুমাত আমার মসজিদে হয়েছে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর মখলুক হ্যাঁ আর আল্লাহর মখলুক সমস্ত মখলুকের মাঝে আল্লাহর একজন মাহবুব আল্লাহর একজন এই মাহবুব খানে একজন মাহবুবের দিকে সেই আল্লাহ যা দেখা যায় যা দেখি না যা বুঝি না যা দেখমু যা দেখতাম না আন্দাজে জ্ঞানে বুদ্ধি কুলাইতো নাই সারা এক চেহারার দিকে সেই আল্লাহ পয়দা করছ এর লাগি আফসুস তারা লাগি যারা এজিদুল লকদরিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে তারা একবার তা চাইল না এন মুখে দিনও চাইতে শরীরে দিনও চাইতে রাসূলুল্লাহর দাফ পারে আমরা খার উপরে হাত তুললাম অথচ তারা ফতোয়া তুকায় ও যে আমরা মায়ানমারের এটা কোন ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের মূলনীতি কিতা জীব হত্যা মহাপাপ এটা কোনো তার জানোয়ার খাইন না
কোনো জাত মাছ বুঝ পাখি এটা তারা খায় না, কেন জীবনটা মা বাপ, কিন্তু মুসলমান হত্যা মহাপুণ্য পাথর না। ওলা খারেজি ওগুলো মশা মারে না, কইগু মারতাম মশা মারে না কম, ঠিক না, কিন্তু সুন্নি পাইলে দেবো করি, সুন্নি পাইলে কেন আবু তাহির কিরামতি মাতাবর ভিতরে হাজার হাজার হাদিসা বলে রক্তাক্ত করছে, খুন করছে, অপরাধ কিতা বলে হাজারে আসে তো চুমা দিলে পাত্তর পূজারি মানুষ নাউজুবিল্লাহ। তারার কাছে আমরা মুর্শিদ, তারার কাছে আমরা রক্ত হালাল, কথা বুঝছেন না। আল্লাহ নবী ফরমাইছেন খারেজি হলে মুসলমান হলে কাতল করবা, কাবির হলে সাথ দিবা। এর লাগি ফিলিস্তিনের মুসলমানদের মারতে, ইরানের মুসলমানদের মারতে, ইয়ামানের মুসলমানদের মারতে, সিরিয়ার মুসলমানদের মারতে সৌদি আরবে নেতৃত্ব দেয় মাতুন না। আর লগে হইয়া খুন করে, আর কাফির হলরে লগে সাহায্য করে। রসুল্লাহর কথা মিলছে না মিলছে না? এর লাগি ওয়াহাবি হল খারেজি, ওয়াহাবি হল খারেজি। খারেজি রসুল্লাহর জমানার জন্য বার হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত তাওবান বারোইতে বারোইতে খারেজির নসলের মধ্যে দজ্জাল বার হইব। রসুল্লাহর আওলাদ তনে হাসান হুসেন তনে বারোইতে বারোইতে ইমাম মাহদি বার হইবা হোক সুবহানাল্লাহ। এই দুই দ্বারার মধ্যে কোন দ্বারার দেখাম ঠিক করিলেই থইব। কারণ হজরতের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমান পরিপূর্ণভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এক গুরু ইয়াজিদি আর আরেক গুরু যখন আরেক গুরু খারা আমরা খারা আমরা খারা আমরা খারা তাহলে আমরা দাবি করি আমরা কি জাত মুসলমান, আবার কোন কি জাত মুসলমান? হুসাইনি হুসাইনি হলে শির দেওয়া জানে, কিন্তু ফাগড়ি দেওয়া শির দেগা আমামা नहीं देगा, হ্যাঁ শির দেগা লেকিন আমামা नहीं देगा। হতে হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, শহীদ হওয়ার কারণে ইসলাম মরছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মরছেন তো ইসলাম জিন্দা হচ্ছে, হ্যাঁ বাতেন না। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सुभान हाजिरीन कराम सामने आज़म আল্লাহ যে উম্মতে মুহাম্মদী বানাইছেন, এর লাগে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম এবং আমার নবীর আগমনের মাসে রাসূলুল্লাহর আগমনের আলোচনা করতাম। আপনি যারে পাইলে খুশ হইন, যারা দেখলে খুশ হইন, যার মা শুনতে আপনার ভালো লাগে, যার তারিফ শুনতে আপনার ভালো লাগে, তার আলোচনাটা তো একটা মজা তাকে থাকেন না, থাকে না। যার লোকে আপনার দিলের সম্পর্ক নাই, তার মা তুলতে আপনার বালা লাগে না। এলাকি আল্লাহ এখন দে তোমরা যারার বিটে আমার নবীর মায়া আছে, তোমরা আমার নবীর মাত মাতো, নবীর মাত মারতে তোমরার মজা লাগে আর আমার ভালো লাগে। কারণ আমি বানাইছো তার তারিফ হইতো, আমি তানে বানাইছো খালি তার তারিফ হইতো, তার গিল্লা আমি শুনতাম পারি না, তার দুশ্চর্চা আমি জানতাম পারি না। আমি ওই জায়গা তো নারাজ হয়ে যাই যারা আমার হবিবরে সমালোচনা করে, দোষী হয়, আমার হবিবর আওলাদর দুষ্টুরিয়া ধরে, আমার হবিবর মহব্বত যারা করে তারার দুষ্টুরিয়া ধরে, তখন আমি নারাজ হই। আর তখন আমার হবিবর লগে সম্পর্কিত আওলাদ হল, জান হল, মাল হল, জিনিস হল, গড় হল, ইতার তারিফ করে তখন আমার ভালো লাগে। হ্যাঁ ও আল্লাহ আমাকে ফাঁসিছেন, ও আম্মা বিনিয়ামতে রব্বিকা মুহাদ্দিস। আল্লাহ নিয়ামত পাইলে তুমি যেন মাতিও। আমার নবী তো নিয়ামত না, নিয়ামত উজমা, নিয়ামতে কুবরা। আমার নবী ও নিয়ামত যে নিয়ামত ছাড়া কোনো নিয়ামত হাসিল হওয়া সম্ভব নয়, যে নিয়ামত ছাড়া আল্লাহ কোনো নিয়ামতরে পয়দা করলে না, নেই যে আদম দিয়ে আল্লাহ জমিনও মানব সন্তানের প্রতিকৃতি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে বনি আদমরে পয়দা করছেন। সেই আদম আলাইহিস সালাম আল্লাহ কইন আদম তুমি কইতা ইনো খার নাম, হ্যাঁ তুমি জানো না তুমি আদম আদম হইছো যে নামের কারণে, সেই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো না তাহলে তোমারে বানাইলাম না।
তো একগুলো কইন বলে ইয়ে ইটা হাদিস কইব আমি হাদিস হাদিস হইয়ার না আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা শের হইয়ার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কইন আনতাল্লাযী লাউলা কালামা আনতাল্লাযী লাউলা কালামা খুলিকাত কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ আপনারে বানাইতে না তাইলে সৃষ্টি জগতের কোনো কিছু আল্লাহ বানাইতে না ইসলাম দিন কুরআন হাদিস আমরা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বেশি বুঝছেন খালি নাই সাইরো মতবাদ তিনও ইমাম তো বেশি বুঝছেন সাহাবায়ে কেরামের পরে যদি দিন সবথেকে বেশি কেউ বুঝিয়া থাকেন এই খেয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাই কইছে না আনতাল্লাযী লাউলা কালামা খুলিকা মরউন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা কাল্লা ওয়ালা কাল্লা কখনো না ওয়ালা এবং না সুবহানাল্লাহ মানে আমরা যেটা কই না 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 কখনো না আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুকেই আল্লাহ সৃষ্টি করতেন সেই সত্তা সেই জাত মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি জান্নাতে যিনি আরশে আজিমে যিনি বাইতুল মামুরে যিনি বাইতুল মুকদ্দাসে যিনি কাবায় যিনি সমস্ত মসজিদে মসজিদে যিনি প্রকৃত প্রত্যেক মুমিনের কলবে কলবে তিনি হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস আল্লাহ আমরা তার হাবিবুর আলোচনা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল